নমস্কার। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন যে একটা সাধারণ প্লাস্টিকের বোতল ফ্রিজে রাখলে কেমন চুপসে যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই সমাধান করব। চলুন এর পেছনের বিজ্ঞানটা খুব সহজে জেনে নেওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই সাধারণ, তাই না? একদিকে একটা বোতল ঠান্ডায় চুপসে যাচ্ছে, আবার অন্যদিকে একটা ফুটবল গরমে ফুলে উঠছে। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো ঘটনার পেছনেই রসায়নের কিন্তু একটাই সহজ নিয়ম কাজ করছে। আর এই নিয়মটা বুঝতে পারলেই আমাদের চারপাশের অনেক কিছুই একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। মানে গ্যাস কীভাবে আচরণ করে সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে কঠিন বা তরল পদার্থের থেকে গ্যাসের অণুগুলো ঠিক কোন দিক দিয়ে আলাদা। দেখুন, গ্যাসের কণাগুলোকে ভাবা যেতে পারে একটা বিশাল ফাঁকা মাঠে একদল এনার্জেটিক মানুষের মতো, যাদের ছোটাছুটি করার জন্য প্রচুর জায়গা আছে। ওদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। আর ঠিক এটাই ওদের আচরণের মূল চাবিকাঠি। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার দিকটা কি জানেন? এটা পরিষ্কার করে দিচ্ছে কেন গ্যাসকে যেই পাত্রেই রাখা হোক না কেন ওটা সব সময় সেই পাত্রের পুরো জায়গাটা দখল করে নেয়। ওই যে বললাম, ওদের তো কোনো বাধা ধরা নিয়ম নেই, যেখানেই জায়গা পায় সেখানেই ছড়িয়ে পড়ে। এই যে গ্যাসের কণাগুলো এত ছোটাছুটি করে, এরা কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম ঠিকই মেনে চলে। চলুন প্রথম নিয়মটা দেখি, যেটা কিনা চাপ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। এই নিয়মটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট বয়েল। তো বয়েলের সূত্রটা হলো আমাদের প্রথম ক্লু। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো তাপমাত্রা একদম স্থির রাখতে হবে। মানে টেম্পারেচার যদি না বদলায় তাহলে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যাবে, আর চাপ কমালে আয়তন বাড়বে। একদম সিম্পল। ঠিক যেমন ধরুন, একটা সিরিঞ্জের মুখ হাটকে যদি চাপ দেওয়া হয়, ভেতরের বাতাসটা কেমন ছোট জায়গায় চলে আসে, তাই না? ঠিক সেরকমই। বেশ, তাহলে কি হবে যদি আমরা এবার চাপটাকে স্থির রাখি? আর এখানেই আসছে আমাদের আজকের আলোচনার আসল তারকা, চার্লসের সূত্র। আর এটাই কিন্তু চমৎকারভাবে মূল পার্থক্যটা দেখিয়ে দিচ্ছে। বয়েলের সূত্র ছিল চাপ নিয়ে, কিন্তু চার্লসের সূত্রটা হল পুরোটাই তাপমাত্রার খেলা। সোজা কথায়, তাপমাত্রা বাড়ান, আয়তন বাড়বে; তাপমাত্রা কমান, আয়তন কমবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে? আচ্ছা, চার্লসের সূত্রে যে চাপ স্থির থাকে, এটা মনে রাখার একটা কিন্তু দারুণ আর সহজ কৌশল আছে। খুবই মজার। চতে চার্লস আর চতে চাপ, ব্যাস, তাহলেই মনে থাকবে যে চার্লসের সূত্রে চাপ কিন্তু সবসময় স্থির থাকে। তবে এখানে একটা জরুরি কথা আছে। বিজ্ঞানীরা এই সূত্রের অঙ্ক কষার জন্য কিন্তু সেলসিয়াস স্কেল ব্যবহার করেন না, তারা ব্যবহার করেন কেলভিন স্কেল। কারণটা হলো, কেলভিন স্কেলে কোনো মাইনাস বা ঋণাত্মক মান নেই। এটা শুরুই হয় অ্যাবসলিউট জিরো থেকে। ফলে গাণিতিক হিসাবগুলো অনেক সহজ আর একদম নিখুঁত হয়। আচ্ছা, চলুন এবার তাহলে দেখা যাক এই একটা মাত্র সূত্র কিভাবে আমাদের আলোচনার শুরুর দিকের সব রহস্যের সমাধান করে দেয়। ব্যাপারটা তাহলে কত সহজ। ফ্রিজের ঠান্ডা বাতাস বোতলের ভেতরের বাতাসের অণুগুলোর শক্তি কমিয়ে দেয়। ওরা ছোটাছুটি কম করে, ফলে কম জায়গা নেয়, আর বোতলটা ব্যাস চুপসে যায়। আর ফুটবলের ক্ষেত্রে ঘটছে ঠিক এর উল্টোটা। রোদের তাপে কি হয়? ভেতরের বাতাস গরম হয়ে আয়তনে বেড়ে যেতে চায়। এর ফলেই বলটা আরও টাইট বা শক্ত হয়ে যায়, আর খুব বেশি গরম হলে অনেক সময় ফেটেও যেতে পারে। শুধু তাই না, বিশাল বিশাল হট এয়ার বেলুনও কিন্তু এই একই সহজ নিয়মে চলে। বেলুনের ভেতরের বাতাসকে গরম করা হয়, তখন সেটা প্রসারিত আর হালকা হয়ে যায়, এবং বাইরের ঠান্ডা বাতাসকে ঠেলে দিয়ে বেলুনটাকে আকাশে ভাসিয়ে তোলে। দারুণ না? তাহলে মূল বিষয়টা হলো, গ্যাসকে ঠান্ডা করলে সেটার আয়তন কমে যায়। এই সাধারণ ধারণাটা কিন্তু আমাদের একটা অবিশ্বাস্য প্রশ্নের দিকে নিয়ে যায়। একবার ভাবুন তো, যদি কোনো একটা গ্যাসকে ঠান্ডা করতে করতে তার আয়তন কমতেই থাকে, তাহলে একদম শেষে গিয়ে কি ঘটবে? এই চার্লসের সূত্রই কিন্তু আমাদের এর একটা আভাস দেয়। হিসাব অনুযায়ী এই তাপমাত্রায় পৌঁছালে যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাওয়ার কথা। যদিও বাস্তবে শূন্য হওয়ার অনেক আগেই গ্যাস তরল বা কঠিন হয়ে যায়। কিন্তু এই ধারণাটাই আমাদের পৌঁছে দেয় প্রকৃতির এক চরম সীমায়, যেটা পরম শূন্য বা অ্যাবসোলিউট জিরো নামে পরিচিত। এই সংখ্যাটার তাৎপর্য কিন্তু অবিশ্বাস্য। এটা হলো এই মহাবিশ্বের শীতলতম সম্ভাব্য তাপমাত্রা। এমন একটা অবস্থা যেখানে অণুগুলোর ছোটাছুটি পুরোপুরি থেমে যায় বলে ধরে নেওয়া হয়। এর চেয়ে ঠান্ডা আর কিছুই হতে পারে না। তাহলে ভাবা যায়, একটা সাধারণ বোতলের চুপসে যাওয়া দেখতে দেখতে আমরা কোথা থেকে কোথায় চলে এলাম, একেবারে মহাবিশ্বের একটা মৌলিক ধারণায়। এটাই তো বিজ্ঞানের আসল মজা, তাই না? তো এখন ভাবার বিষয় হলো, আমাদের চারপাশে রোজ ঘটে যাওয়া এরকম সাধারণ সব ঘটনার আড়ালে আর কি কি বড় রহস্য লুকিয়ে থাকতে পারে।